আঞ্চলিক ভাষায় এই জিনিসটাকে আমরা কলার থোড় বলি, কিন্তু তোমরা সবাই এটাকে কলার মোচা নামেই চিনো। সো আজকে তোমাদের সাথে এই কলার মোচার মজার একটি রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। প্রথমে আমি কলার মোচার উপরে যে লাল অংশটা ছিল সেটা তুলে ফেলে দিয়েছি। এবারে যে ভিতরে যে অংশটা আছে এটাকে ছাড়িয়ে নেব। নরম যে অংশটা এটা সম্পূর্ণটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো। আর এই যে ভিতরে যে একটা অংশ আছে কলির মতো, এটা কিন্তু চিবিয়ে খেতে অনেক স্বাদ। আমি কিন্তু সবসময় এটাকে চিবিয়ে খেয়ে ফেলি, ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আর এই তো দেখছো কলার যেই ভিতরের অংশটা ছিল এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে কলার যেই ফুলগুলো আছে এই ফুলের ভিতরে কিন্তু যেই রেণু আছে এটা কিন্তু একটা একটা করে বের করে ফেলে দিতে হবে, কারণ এটা অনেক শক্ত আর এটা খেতেও ভালো লাগে না, এটা সিদ্ধও হবে না। আর যদি তুমি এটা বাটো অথবা ব্লান্ডার করো এটা শক্ত থেকে যাবে, সেজন্য একটা একটা করে এই রেণুগুলো তুলে ফেলে দিতে হবে। তো আমি এই রেণুগুলো সবগুলো আমার বাচ্চাদেরকে দিয়ে তুলে ফেলেছি। ফেলে আমি এটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে আমি এটা পাটার মধ্যে বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ব্লান্ডারও করে নিতে পারো। এবার আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি এর ভেতরে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটার গ্রান যখন চলে আসবে তখন এর ভেতরে আমি লবণ দিব পরিমাণ মতো, এবং হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নেব। তোমরা কলার মোচা কতটুকু সে পরিমাণে এই মশলাগুলো দিয়ে নিতে পারো। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে তার ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি, না হলে এই মশলাগুলো পুড়ে যাবে, আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে। আর এই যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই যে বেটে রাখা কলার মোচাটা এর ভিতরে দিয়ে নিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব যাতে কলার মোচার ভেতরে এই মশলা ঢুকে, সেজন্য খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে যখন নাড়াচাড়া হয়ে যাবে, সামান্য একটু ভাজা হবে, তখন আবার সামান্য একটু পানি দেব। যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা, এটার ভিতরে তেমন পানি দিতে হবে না, সামান্য পরিমাণে পানি দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তোমাদের কাছে এই কলার মোচা খেতে কেমন লাগে রান্না করে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এই কলার মোচার কিন্তু ভর্তাও খেতে ভালো লাগে, চালতা দিয়ে, যে কোনো টক, তেঁতুল, আম, যে কোনো কিছু দিয়েই ভর্তা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এই যে আমার কিন্তু কলার মোচা রান্না হয়ে গিয়েছে। ভাজতে ভাজতে দেখো তেল কিন্তু উপরে এসে গেছে। যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝে নিবে যে কলার মোচা হয়ে গিয়েছে। আর দেখো এই যে আমি ভাত দিয়ে 2 প্লেট ভাত খেয়েছি কিন্তু এই কলার মোচা দিয়ে, এত টেস্ট হয়েছে মাশাআল্লাহ। তো তোমরা যারা এখনো এভাবে খাওনি তারা কিন্তু খেয়ে দেখতে পারো।